হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম নরেন গুড়ের পায়েস। তো গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বানাবো। তো কিভাবে বানাবো পায়েসটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। পায়েসটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো এখানে নিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আবার জল দিয়ে বা পানি দিয়ে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, যাতে চালটা একটু নরম থাকে আর পায়েসটা তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর সাথে এখানে আমল নিয়ে নিয়েছি, 1/2 লিটার নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমল দুধ দিয়ে বানাবো সেই জন্য এখানে 1/2 লিটার আমল নিয়ে নিয়েছি। আর সাথে গুড় নিয়ে নিয়েছি, যেহেতু নরেন গুড়ের পায়েস বানাবো তো সেই জন্য নরেন গুড় নিয়ে নিয়েছি এখানে। আর নিয়েছি কিছু কিশমিশ, কিছু কাজু, আর এখানে নিয়ে নিয়েছি পেস্তা, একটা তেজপাতা আর 2টো এলাচ নিয়েছি। এবার পায়েসটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন। তো প্রথমে ওভেনে একটা কড়া বা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি প্রায় এখানে 1 টেবিল চামচের মতন এখানে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে কাজু কিশমিশ আর পেস্তাটা হালকা করে ফ্রাই করে নেব, সাথে তেজপাতাটাও দিয়ে দিচ্ছি আর এলাচও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে একটু হালকা করে ভেজে নেব বা ফ্রাই করে নেব। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি যে আমল দুধটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমল দুধটা দিয়ে এখানে ভালো করে দুধটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে এখানে আগে দুধটাকেও ফুটে নিতে পারেন আর অন্য পাত্রে এগুলোকে বাদামগুলোকে ভেজে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করতে পারেন। তো এইভাবে দুধটাকে এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে যখন ফুটে আসবে তখন এর মধ্যে চালটা আমি দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা। দিয়ে চালটাকে ভালো করে নাড়াচাড়া করে হাতে কিছু সময় নিয়ে রান্না হতে দেবো পায়েসটা। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো এখানে পায়েসটা যখন রান্নার শেষের দিকে তখন এখানে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন পায়েসের কালারটা অন্যরকম হয়ে গেছে, যেহেতু এখানে গুড় দিয়ে বানাচ্ছি সেই জন্য হালকা লালচে টাইপের হয়ে যাচ্ছে এখানে পায়েসের কালারটা। তো এখানে অনেকটাই পায়েসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং পায়েস রান্নাটা আমার শেষের দিকে পায়েস রান্নাটা হয়ে গেছে। তো পায়েস রান্নাটা এখানে নরেন গুড়ের যে পায়েসটা বানিয়েছি এটার সঙ্গে সঙ্গে গরম গরম খাবেন না, পরিবেশন করবেন না, তাহলে অতটা স্বাদ লাগবে না। ঠান্ডা করে একটু ফ্রিজে রেখেই পায়েসটা খাবেন, খুবই খেতে ভালো লাগবে। আর ছোট বড় সবাইকেই এই পায়েসটা খেতে ভালো লাগবে, যেহেতু এটা নরেন গুড়ের পায়েস তো খুবই সুন্দর খেতে। আপনারা একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে পায়েসটাকে আমি ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি।
তো এখানে আমি দুটো প্লেটের পায়েসটা সার্ভ করে নিয়েছি। তো আপনারা একবার অতি অবশ্যই এইভাবে নলেন গুড়ের পায়েস বানাবেন, খুবই খেতে ভালো লাগে। তো যারা আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না একদম। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসব। সেটা রেসিপির ভিডিও হতে পারে, কোনো টিপস ভিডিও হতে পারে, আর ব্লগ ভিডিও হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।